হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি নতুন একটি না আজ নিয়ে এসেছি 25 থেকে 30টা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে। ঠিক শুনেছেন, একটা ছোট্ট ভিডিওয়ে 25 থেকে 30টা বিজনেস আইডিয়া আপনারা পাবেন। এখন আমি দাঁড়িয়েছি কোম্পানির অফিসের একদমই সামনে। এবার আপনাদেরকে নিয়ে যাবো আমি গোডাউনে, যেখানে মেশিনগুলো রাখা আছে। চলুন, মেশিনগুলো দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে কেন আমি বলছি যে একটা ছোট্ট ভিডিওয়ে 25 থেকে 30টা বিজনেস আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন চলে এসেছি গোডাউনে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোডাউন। প্রচুর রকমের মেশিনারি এখানে রাখা আছে, যেটা আপনাদেরকে বললাম যে একটা জায়গায় এলে নয় করে 25 থেকে 30 রকমের বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। শুধু বিজনেস আইডিয়া নয়, ইউনিক বিজনেস আইডিয়া, যেটা সারা বছর সমানভাবে আপনারা করতে পারবেন। এবং আপনাদের অনেকেরই কনফিউশন থাকে যে দাদা আমরা তো দূর থেকে দেখছি, আমরা কি নিতে পারবো? অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবেন। শুধুমাত্র অল ইন্ডিয়া নয়, যারা ইন্ডিয়ার বাইরে থেকে এই ভিডিও দেখছেন, অর্থাৎ বাংলাদেশ বলুন, নেপাল বলুন, ভুটান বলুন, সেখান থেকেও কিন্তু আপনারা এই মেশিনের ডেলিভারি নিতে পারবেন। এটা পুরোটাই দেখতে পাচ্ছেন গোডাউন। এখানেই প্রচুর পরিমাণে মেশিন রাখা আছে। বন্ধুরা, আপনারা এখানে আসবেন, এক একটা করে মেশিন দেখবেন, যেটা আপনার পক্ষে সুইটেবল মনে হবে, যেটা মনে হবে যে আমার এরিয়ায় এই বিজনেসটা খুব ভালো চলবে, সেইভাবেই কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন। একটা ছোট্ট ভিডিওয় সব মেশিন নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো না, সেই জন্য পার্টিকুলার একটা মেশিন নিয়ে আমি ডিটেলস আলোচনা করব এবং বাকি মেশিনগুলো একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার চলে যাই সরাসরি ম্যামের কাছে। ম্যাম, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি। একদম ঠিকঠাক আছেন? যে বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছেন, তাদের জন্য আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেস। নমস্কার, আমি সুদীপা সরকার। আমার প্রতিষ্ঠান হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের পুরো ঠিকানা যেটা আছে মধ্যমগ্রাম, সোদপুর, মুড়াগাছা, জুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। একদম ঠিক, এটা হচ্ছে সোদপুর এরিয়া। সোদপুর সম্পর্কে সবারই বেসিক একটা আইডিয়া আছে, তবু নর্থ বা সাউথ যেখান দিয়ে আসবেন, এটা হচ্ছে মেন লাইন সোদপুর। এটা সোদপুর এবং মধ্যমগ্রামের মাঝামাঝি পড়ে। ফলে সোদপুর ধরে যদি আপনি আসেন, সোদপুরে নেবে, ওখানে মুড়াগাছা লোকনাথ মন্দির, যে কাউকে জিজ্ঞেস করবেন অটো স্ট্যান্ড আসবে, অটো করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। ম্যাম, আপনাদের অফিসটা কি কোনোদিন বন্ধ থাকে? না, আমাদের অফিস ডেইলি খোলা থাকে, শুধু অকেশন পারপাস মাঝে মধ্যে অফ থাকে। এবার যদি কোনো দর্শক বন্ধু দূর থেকে আসবে বলেন ভাবেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা সেইভাবে গাইড করে নিতে পারবো। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের 10টা থেকে 6টা পর্যন্ত খোলা। প্রতিদিন 10টা থেকে 6টা খোলা আছে, মানে শনি রবিবারও খোলা থাকে আপনাদের? বুঝতে পারলেন, যে কোনো দিন আপনারা সময় সুযোগ করে চলে আসতে পারেন, এসে দেখে কালেক্ট করতে পারেন। কারণ যেহেতু বললাম এটা হচ্ছে ওয়্যার হাউস, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বড় এবং প্রচুর মেশিনের কালেকশন এখানে আছে। ম্যাম, মোটামুটি কী কী ধরনের মেশিন নিয়ে আপনারা কাজ করেন? আমরা মূলত 150 থেকে 200 রকমের মেশিন নিয়ে তো কাজ হয়, যার মধ্যে থেকে দুটো ভাগ আছে, একটা ফুড আইটেম আছে, একটা ডিসপোজেবল আইটেম আছে। ওকে। ফুড আইটেমের ভেতরে অনেক রকম মেশিন রয়েছে, আর ডিসপোজেবল আইটেমের উপরেও কিন্তু অনেক রকম। যদি কিছু একটা বেসিক আইডিয়া দেয় যে ফুড আইটেমের মধ্যে কী কী ধরনের মেশিন পাওয়া যেতে পারে? ফুড আইটেমের মধ্যে আপনার ধরুন অয়েল এক্সপিলার আছে, তেলের মেশিন যেখানে সর্ষে ভাঙিয়ে তেল হচ্ছে। ওকে। মুড়ি রোস্টার আছে, যেটা চাল থেকে মুড়ি হচ্ছে, মুড়ি ভাজা বা পাপড় ভাজা, শুকনো খোলায় যেগুলো ভাজা হয় আর কি। এদিকে আপনার সফটি মেশিন আছে, আইসক্রিম বানানোর মেশিন আছে, পটেটো চিপস মেকিং মেশিন রয়েছে, অটোমেটিক মোমো মেশিন রয়েছে। ফুড আইটেমের মধ্যে অনেক রকম, নিমকি মেশিন, অনেক কিছু, মানে প্রচুর রকমের মেশিন নিয়ে আপনারা কাজ করছেন। সব থেকে ভালো হয় বন্ধুদের এখানে এসে পুরো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে মেশিনগুলো দেখে, কারণ উনি সব থেকে ভালো জানেন যে ওনার এরিয়ায় কোন বিজনেস খুব ভালো চলবে, সেই হিসাবে উনি কালেক্ট করতে পারবেন। যেহেতু আমরা একটা ছোট্ট ভিডিওয়ে এত মেশিনগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, সেজন্য মেনলি আজকের ভিডিওতে আমরা কোন মেশিনটা নিয়ে আলোচনা করব? আজকে আমি যেই মেশিন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন। আচ্ছা। যেটাতে সব মানে যে কোনো রকম আইটেমের পাউচ তৈরি করা হয়, সেটা চেন ওয়াইজ হোক, সিঙ্গেল হোক, ম্যানুয়াল হোক বা অটোমেটিক। আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন। ওকে, পাউচ প্যাকিং বলতে সাপোজ ধরুন কেউ মশলার বিজনেস করবেন, তাহলে উনি বাজার থেকে মশলা কিনে আনলেন, সেটাকে ঝাড়াই পেশাই করে যাক পরে প্যাকিংটা এখান থেকে উনি করতে পারবেন। প্যাকিংটা এই মেশিনে হয়ে যাবে। এক্সেলেন্ট, সুন্দর। মানে উনি যদি চাইছেন উনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে, সেটাও করা সম্ভব, সেটাও করতে পারবে। এক্সেলেন্ট, সুন্দর। এবার মেশিনটা সম্পর্কে যদি একটু ডিটেইলস বলেন। হ্যাঁ, মেশিনটা সম্পর্কে আমি বলি। এই মেশিনে কিন্তু গুঁড়ো মশলা যেগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যে কোনো রকমের গুঁড়ো মশলা,
সেগুলো যেরকম প্যাকেট হবে। এছাড়াও কিন্তু গোটা জিরে, গোটা ধনে, মানে যেগুলো আমরা ব্যবহার করি রান্নায় মশলাপাতি, সব কিছুই কিন্তু এটাতে প্যাকিং হবে। সবকিছু এখানে বড় একটা হপার দেখতে পাচ্ছেন, এই হপারে কিন্তু আমাদেরকে র মেটেরিয়ালসটা দিয়ে দিতে হবে, এর ভিতরে র মেটেরিয়ালস দিয়ে দিতে হবে। ওকে। আর এই যে গোল চাকাটা যেটা ঘুরবে, এখানেই কিন্তু জায়গা করা আছে, আপনি যেরকম মাপ সেট করবেন সেই মাপেই কিন্তু জিনিসটা প্যাকিং হবে। ওকে, এখান থেকে পুরো মাপটা সেট করে দেবেন, মাপটা সেট করা থাকবে, বুঝতে পারছেন? এই মেশিনটার মধ্যে কিন্তু 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত যে কোনো আইটেম প্যাকেট করা যাবে। 10 গ্রাম থেকে 100 গ্রাম, 100 গ্রাম, বুঝতে পারলেন? আপনারা যে কোনো ধরনের প্যাকিং এই মেশিনটা থ্রু করতে পারবেন, অর্থাৎ সেটা মশলার বিজনেস হতে পারে বা আদার কোনো বিজনেসও হতে পারে। মানে প্যাকেজিং যেটাতে আমাদের চিপসের কোনো প্যাকিং হচ্ছে বা আদার কিছু প্যাকিং হচ্ছে, সেগুলো সবকিছু এইটা থ্রু করতে পারবেন। বাদাম বলুন, মুড়ি বলুন, নিমকি বা চিপস, কুরকুরে, গুঁড়ো মশলা সবকিছুই প্যাকিং করতে পারবেন। ঠিক আছে। এখানে যেই রোলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্লাস্টিকের যেটা প্যাকেট হবে, কেউ চাইলে বাইরে থেকে অন্য কোম্পানির নাম করেও নিয়ে আসতে পারে, কেউ চাইলে নিজের কোম্পানির নাম দিয়ে ব্র্যান্ডও তৈরি করতে পারে। একদমই তাই। দিয়ে এখানে রোল চলবে এবং প্যাকিং হয়ে কিন্তু এই সুর থেকে নিচে গিয়ে প্যাকেটটা হয়ে রেডি হয়ে বেরোবে। ওকে, এখান থেকে এসে এখানে পড়ছে, যেহেতু মশলাটা এখান দিয়ে বেরিয়ে আসছে, এখানে প্যাকিংটা হয়ে যাচ্ছে, একদম। দেন এখান থেকে পুরো প্রোডাক্টটা এসে এখান থেকে বাইরে চলে আসছে। পুরোটাই তো অটোমেটিক, একদম অটোমেটিক। মানে জাস্ট ওনাকে মেশিনটাকে অন করে দিতে হবে, এখানে রোল দিয়ে দিতে হবে, ওখানে র ম্যাটেরিয়ালস দিয়ে দিতে হবে, দেন তারপর শুধু পুরো জিনিসটা অটোমেটিক্যালি রেডি হয়ে বেরোবে, শুধু প্যাকেটগুলো নিয়ে গুছিয়ে রাখা, আর কিছু না। একদমই ঠিক, বুঝতে পারছেন? ফলে একটা ছোট্ট মেশিন যেটা আপনার বাড়িতে বসে, আচ্ছা বাড়ির ইলেকট্রিসিটিতে কি এটা চলবে? একদম ঘরের লাইনেই চলবে, মানে আলাদা করে ওনাকে লাইন নিতে হবে না। এটা পুরুষ বলুন, মহিলা বলুন, সবাই ব্যবহার করতে পারবে। এই বিজনেসটা কোনো সিজনেবল বলেও নয়, প্রত্যেকটা জিনিসের টপ লেভেলেই কিন্তু আছে প্যাকিং মেশিন। কারণ আমি যেই বিজনেসই করি না কেন, মার্কেটে ছাড়ার আগে আমাকে কিন্তু প্রপার প্যাকেট করে মার্কেটে ছাড়তে হবে। কারণ কথাই বলে যে আগে দৃশ্যধারী তারপর গুণ বিচারী। ফলে যত সুন্দর আপনি প্যাকেজিং করতে পারবেন, তার সেল কিন্তু তত বেশি হবে। ওটাই আগে আকর্ষণ করে। একদমই তাই। ফলে এটা হচ্ছে সেই প্যাকেজিং মেশিন, আপনি চাইলে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন এটার থ্রু দিয়ে। একদম ছোট্ট মেশিন, আমি যদি পুরো ঘুরে দেখাই, দেখুন একদম ছোট্ট একটা মেশিন। ম্যাম ওখানে দাঁড়িয়ে আছেন, একদম ছোট একটা মেশিন, যে মেশিনটা দিয়ে নতুন করে আপনার সময় আপনি আপনার বাড়িতে বসে বিজনেস করতে পারবেন। ম্যাম এটা তো অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে? একদম, আমাদের পুরো গোটা ইন্ডিয়ার মধ্যেই ডেলিভারির ব্যবস্থা আছে। আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে ভিডিও দেখছেন, ওনাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, সেক্ষেত্রে কি ওনারা ভিডিও কলের থ্রুও বুক করতে পারেন? হ্যাঁ, আমাদের সাথে ওভার ফোন যদি সে কোঅপারেট করেন, যে অনেক দূর থেকে দেখছেন বা কিছু, তো আমাদের যা কিছু প্রসেস আছে আমরা সবটা নিয়ে আলোচনা করব। এমনও হতে পারে সে অফিস পর্যন্ত হয়তো এসে পৌঁছাচ্ছে না, ওভার ফোন আমাদের সাথে সমস্ত রকম কোঅপারেট করলো। আমরা কিন্তু কোম্পানি থেকে আমাদের গাড়িরও ব্যবস্থা রয়েছে, ট্রান্সপোর্টের ব্যবস্থা, আমরা কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থার মাধ্যমে তার মেশিনটা তার লোকেশনের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্সেলেন্ট, সুন্দর। সেটা যেখানেই হোক, কাশ্মীর টু কন্যাকুমারী, সব জায়গায়। এবার যেহেতু আমরা মেশিন নিয়ে কথা বলছি, উনি হয়তো ফার্স্ট টাইম এই বিজনেসে আসছেন, ফলে ওনার মধ্যে একটা ভীতি কাজ করবে যে মেশিনটা আমি অপারেট করব কিভাবে, আমি তো এটা জানি না। সেই ট্রেনিংটাও কি আপনারা দিয়ে দেন? একদম, মেশিন জায়গায় যাওয়ার পরে 48 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান প্রোভাইড হবে। আমাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন, তিনি কিন্তু ওখানে গিয়ে মেশিনটাকে পুরো ইনস্টল করে কিভাবে চালনা করতে হবে, অপারেট করতে হবে, সবটাই কিন্তু ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। এই ট্রেনিংটা কি ফ্রি থাকছে না? একদম পুরোটাই ফ্রি থাকছে। পুরোটাই। মানে উনি কাশ্মীর টু কন্যাকুমারী যেখানেই মেশিন নিন, আপনি এখান থেকে লোক পাঠাবেন, তিনি গিয়ে টেকনিশিয়ান গিয়ে পুরোটাই শিখিয়ে দেবেন। এবং যতক্ষণ উনি শিখতে না পাচ্ছেন, ট্রেনিং কমপ্লিট না হচ্ছে, উনি ওখানেই থাকবেন। এক্সিলেন্ট, সুন্দর, বুঝতে পারলেন? ফলে আপনাদের কিন্তু যে ভয় আপনারা পান যে আমি মেশিন তো নিয়ে নেবো, কিন্তু তারপর আমি এটা কাজটা করব কি করে, এখন মনে হয় এগুলো হচ্ছে মডার্ন মেশিন। মানে যারা মোবাইল ফোন চালাতে জানেন, আমার মনে হয় একদম মোবাইল ফোনের মতোই হয়, কারণ আপনার কাজটা থাকবে শুধু এখান থেকেই অপারেট করা, বাকি যেটা করা সেটা কিন্তু পুরোটাই মেশিন করবে, কারণ এটা একদম মডার্ন মেশিন। একদমই ঠিক। ম্যাম এবার যে কোশ্চেনটা করবো, যেহেতু এটা মেশিন, পার্টসপত্র নিয়ে কাজ, ফলে এটা খারাপ হতেই পারে, সেই বিষয়ে ওনারা কিভাবে সার্ভিস পাবেন? দেখুন, আমাদের তো মেশিনের উপরে 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস প্রোভাইড করা হচ্ছেই। এছাড়াও যদি এই টাইম পিরিয়ডের মধ্যে বলুন বা এর বাইরে বলুন, যদি কোনো রকম সমস্যা হয়, তার সার্ভিস কিন্তু আপনারা কোম্পানি থেকেই পাবেন। তার জন্য এমন নয় যে আপনাকে মেশিন নিয়ে আবার কোম্পানিতে আসতে হচ্ছে, আমাদের কোম্পানিরই কিন্তু টেকনিশিয়ান গিয়ে আপনার ওখানে গিয়ে সার্ভিস করে দেবে। এক্সেলেন্ট, সুন্দর। আর যে 5 বছর আপনারা সার্ভিস দিচ্ছেন সেটাও সম্পূর্ণ ফ্রিতে? একদম, বুঝতে পারলেন? 1 বছরের পুরো মেশিনের পরে গ্যারান্টি থাকছে, যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে যায় সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবার নতুন মেশিন পেয়ে যাবেন। আর যদি মনে হয় না ছোট সামান্য কিছু খারাপ হয়েছে যেটা ঠিক করা সম্ভব, কারণ মেশিন মানে পার্টসপত্র, খারাপ হতেই পারে,
ফলে সেটা কিন্তু 5 বছর টাইম দিচ্ছেন, 5 বছর আপনার লোকেশানে গিয়ে ওনারাই কিন্তু পুরো জিনিসটা সার্ভিস দিয়ে ঠিক করে দিয়ে আসবেন। ম্যাম, এবার যে কোশ্চেনটা করবো সেই কোশ্চেনটার জন্য বন্ধুরা ওয়েট করে আছেন, সেটা হচ্ছে প্রাইস। দেখুন, প্রাইস সম্পর্কে বলতে গেলে আমাদের পাউচ প্যাকিং মেশিনের কিন্তু ভ্যারাইটি অনেক রকম আছে। ওকে। কোনো মেশিনে আপনার 1 গ্রাম থেকে 10 গ্রাম হচ্ছে, কোনো মেশিনে 10 গ্রাম থেকে 100 গ্রাম হচ্ছে, আবার কোনোটায় হয়তো 300 গ্রাম পর্যন্ত হচ্ছে, 1 কেজি পর্যন্তও হচ্ছে। মানে সাইজের উপরে ডিপেন্ড করছে বা পরিমাপের উপরেও ডিপেন্ড করছে। একদমই তাই। আবার এটাও নির্ভর করছে যে সে গোটা জিনিস করবে কি গুঁড়ো জিনিস করবে না লিকুইড জিনিস করবে। ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কেউ দুধের প্যাকেট সিল করছে, আবার কেউ তেলের প্যাকেট সিল করছে, এরকম ভ্যারাইটি আলাদা আলাদা থাকে যেহেতু, তো সেক্ষেত্রে এক একটা মেশিনের দাম কিন্তু এক এক রকম হয়। কে কত গ্রাম থেকে কত গ্রাম অবধি করছে তার উপরে ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে প্রাইস সম্পর্কে একদম বিস্তারিত জানতে আমি তাই জন্য দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা অফিস ভিজিট করুন, মেশিন দেখুন, অন টেবিল বসে কথা বলুন, আমরা প্রাইস সম্পর্কে সবটাই আলোচনা করব। একদমই ঠিক, সেটা সব থেকে ভালো, কারণ যেহেতু প্রচুর রকমের ভ্যারাইটিস আছে সেই জন্য একটা দাম বলে দিলে পরে কনফিউশনে আপনারাই ভুগবেন যে এটা নয় আমার এটা রিকোয়ারমেন্ট আছে কিন্তু এটার প্রাইস তো ম্যাচ করছে না। সেই জন্য ম্যাম যেটা বললেন আপনারা চলে আসুন, সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এর মধ্যে এসে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলুন, পুরো ওয়্যার হাউস ঘুরে দেখুন। এমনও হতে পারে যে আপনি এটা ডিসাইড করে এসছেন যে এটা ডিসাইড করে নেবেন, কিন্তু এসে আর 5টা মেশিন দেখে আপনার মনে হলো না এইটা আরও বেশি বেটার। সেই জন্য আপনাদের কাছে অপরচুনিটি কিন্তু প্রচুর থাকছে, অপশান প্রচুর থাকছে। ফলে আমি বলবো এসে দেখে কালেক্ট করাটা সব থেকে ভালো। ম্যাম, আর দুটো কোশ্চেন করবো, যে কোশ্চেন দুটো বন্ধুরা আমায় কমেন্ট সেকশনে বেসিক্যালি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে ফার্স্ট যেটা ক্যাশ অন ডেলিভারি হবে কিনা? না, আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি বলুন বা ইএমআই বলুন এরকম কিন্তু কোনো রকম প্রসেস নেই। আমাদের কিন্তু পুরো ক্যাশ পেমেন্ট করে বলুন বা অনলাইনে করুক, ঠিক আছে, আমাদের এখানে মেশিন পারচেস করার সময় কিন্তু ফুল পেমেন্ট করেই কিন্তু মেশিন নিতে হবে। এবার যদি কারোর সমস্যা হয় একবারে ফুল পেমেন্ট করতে, তাহলে কিন্তু সে দুটো স্টেপে করতে পারে। বুকিং অ্যামাউন্ট কিছুটা পেমেন্ট করে বুকিং করে কিন্তু হাফ বিল নিয়ে যেতে পারে, এবং যেদিন মেশিন নেবেন ফাইনালি সেদিন কিন্তু ফুল পেমেন্ট কমপ্লিট করে ফুল বিল নিয়ে মেশিন ডিসপ্যাচ করে নিয়ে চলে যেতে পারবেন। ওকে, এবার উনি যদি মনে করেন যে উনি ব্যাংক লোন করবেন, সেক্ষেত্রে কি আপনাদের থেকে কিছু হেল্প পাবেন? হ্যাঁ, যদি লোন প্রসেস করেন তাহলে কোম্পানি থেকে ব্যাংক কোটেশন বানিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে ব্যাংকে গিয়ে কথা বললে সে কিন্তু লোনের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারলেন? ফলে লোনের অ্যাপ্লাই করেও আপনারা নিতে পারবেন। লোনের জন্য যে কাগজপত্রের দরকার সেটাও ম্যামরা এখান থেকে কোম্পানি থ্রু আপনাকে প্রোভাইড করে দেবেন, সেভাবেও নিতে পারেন। তবে মেশিনের যে প্রাইস সেগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি, অর্থাৎ খুব স্বল্প বাজেটেই আপনারা এগুলোকে কালেক্ট করে নিয়ে গিয়ে আপনাদের এরিয়ায় বিজনেস করতে পারবেন। এবং সব থেকে ভালো, এর জন্য আলাদা কোনো সেটআপের দরকার পড়ছে না। উনি ওনার বাড়িতে বসে ওনার একটা ঘরে বসেই বিজনেস করতে পারছেন। হ্যাঁ, আপনারা যেহেতু মেশিনটার হাইট দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 6.5 থেকে 7 ফুটের কাছাকাছি রয়েছে। একটা আলমারি যতটা জায়গা জুড়ে থাকে এটা কিন্তু সেম, মোটামুটি ঘরের একটা কোনায় বসিয়ে কিন্তু এই মেশিনটা চালিয়ে বিজনেস করা যাবে। আর এছাড়াও মেশিনের সাথে সাথে আপনার যেহেতু প্রোডাকশন থাকবে, র মেটেরিয়ালস থাকবে, তো মোটামুটি 12x12 একটা রুম যদি হয় বা 500 স্কোয়ার ফিটেরও যদি একটা রুম আপনি করতে পারেন, তাহলেও কিন্তু আপনি আরামসে বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন। আর এটা যেহেতু আমি অটোমেটিক মেশিনের ব্যাপারে কথা বলছি, এই পাউচ প্যাকিংয়েরই কিন্তু আমাদের কাছে ম্যানুয়াল মেশিনও আছে, যেটা 30,000 টাকা থেকে শুরু। আমি এটার দামটা আপনাদেরকে বলে দিলাম, এটা অটোমেটিক, তো পাউচ প্যাকিং এর ম্যানুয়াল মেশিন 30,000 টাকা থেকে শুরু। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আমরা যে চিপস কুরকুরে যেগুলো খাই, ভেতরে যে নাইট্রোজেন অ্যাড করা থাকে, যেই বাতাসটা থাকে, এই মেশিনে কিন্তু সেটাও আপনারা অ্যাড করতে পারবেন। কেউ যদি মনে করেন যে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট এগুলোও অ্যাড করবেন, এই মেশিনে কিন্তু আপনারা সেটাও অ্যাড করতে পারবেন। বাহ, মানে মাল্টি ফাংশন হিসেবেও কাজ করবে। একদম সমস্ত কিছু কিন্তু মেশিনের সাথেই সেটআপ মানে থাকবে। যদি আপনারা মনে করেন নেবেন, তাহলে কিন্তু কোম্পানি সেইভাবেই আপনাদেরকে রেডি করিয়ে দেবে। তো এই জন্যই কিন্তু এটার দামটা একটু আপ ডাউন হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোন ফিচারস আপনি অ্যাড করবেন তারপরে ডিপেন্ড করে প্রাইসটা ওঠানামা করবে। ওই জন্য এক্সাক্ট প্রাইস আমরা বলছি না, তবে যেটাই হবে সেটা আপনার সাধ্যের মধ্যে। এছাড়া ইএমআই ফ্যাসিলিটি তো আছে, মানে ব্যাংক ইএমআই ফ্যাসিলিটি আছে, সেই ব্যাংকের কাগজপত্রও তো ওনারা রেডি করে দেবেন। বলে আমি বলবো চলে আসুন, এসে বসে কথা বলুন, সেটা সব থেকে ভালো। ম্যাম, এটা তো আমরা একটা মেশিন দেখলাম, এছাড়াও তো আমি চারপাশে বহু মেশিন দেখছি, বাকি মেশিনগুলোর সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। বাকি মেশিন আমি আপনাদেরকে বলবো, আমাদের এপাশেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেলের মেশিন রয়েছে, যে সরষে ভাঙিয়ে তেল তৈরি করা হয়, এগুলো কোল্ড প্রেস মেশিন। এই মেশিনে কিন্তু আপনারা যদি তেল ভাঙান, সরষে ভাঙিয়ে যদি তেল করেন, তাহলে কিন্তু আলাদাভাবে ঠান্ডা করার দরকার হয় না। এগুলো যেহেতু কোল্ড প্রেস আছে, একেবারে রুম টেম্পারেচারে বা ঠান্ডা হয়ে কিন্তু তেলটা বের হবে। বের হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা প্যাকেট করে মার্কেটে ছেড়ে দিতে পারবেন। অনেক রকম সাইজ আছে, অনেক রকম ক্যাপাসিটির আছে।
এটা হচ্ছে অয়েল মেশিন, দেখে নিলাম। আচ্ছা, এপাশে আমি আপনাদেরকে দেখাই, এটা স্যানিটারি প্যাড মেশিন রয়েছে। ওকে। তার পাশাপাশি এখানে সফটি মেশিন রয়েছে, এখন তো Softy, গরমকাল ice cream, একদমই চলছে। ঠিক। হ্যাঁ, খুবই জনপ্রিয় এবং আইসক্রিম। আপনারা প্রপারলি এইভাবে প্যাকিং করে পাঠান, একদম বুঝতে পারছেন, একদম প্যাকিং করে প্রপারলি প্যাকিং করে সুন্দর করে পাঠিয়ে দেন, ফলে মেশিনের পুরো দায়িত্ব কিন্তু ওনাদেরই থাকছে। Ma'am, এটা হচ্ছে রাবার ব্যান্ড কাটিং মেশিন। আচ্ছা, আরে যেই গার্ডারগুলো আমরা ইউজ করি মিষ্টির দোকানে বলুন বা যে কোনো ক্ষেত্রে মুদি দোকানে, সেই গার্ডার কিন্তু এই মেশিনে তৈরি হয়। Excellent. এতে কিন্তু চুল বাঁধার গার্ডারও তৈরি হবে বাহ। একটাই মেশিনে। আর সামনে এটা এটা দেখছি অটোমেটিক মোমো মেশিন রয়েছে। মোমো মেশিন। মোমো মেশিন, এটা হচ্ছে বাহ। রাউন্ড মোমো মেশিন আছে। রাউন্ড মোমো হ্যাঁ, মেশিন, এই হপারে কিন্তু পুর দিয়ে দিতে হবে। ঠিক। এবং এখানে আপনাকে দিয়ে দিতে হবে যেই ডোটা, ময়দার যে ডোটা তৈরি হয় সেটা এখানে দিয়ে দিতে হবে, এবং এই যে রাউন্ড জায়গাটা আপনারা দেখছেন, এখান থেকে কিন্তু মোমোটা রেডি হয়ে হয়ে বেরোবে। এক্সেলেন্ট, সুন্দর। প্রতিটাই কিন্তু একদম আধুনিক একদম, মেশিন, দেখতে একদম। পাচ্ছেন। জাস্ট আপনাকে এখানে অপারেট করতে হবে, পুরো জিনিসটা এখান থেকেই মানে কন্ট্রোল হবে। এছাড়াও তো ম্যাম আরো অনেক হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের কিন্তু পেরেক তৈরি করার মেশিন রয়েছে। এটা হচ্ছে পেরেক তৈরি করা। মেশিন। আরে বাহ, এখানে অটোমেটিক আছে। পেরেক তৈরি হয়ে যাবে, বুঝতে পাচ্ছেন। ম্যাম এদিকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এদিকে আমাদের ডো নিডার মেশিন রয়েছে, যেটাতে ময়দা মাখা হয়। আচ্ছা। আর এছাড়াও খোয়া মেশিন আছে আমাদের, যারা বাহ। ধরুন মিষ্টির কাজবাজ করছে ঠিক। মিষ্টির দোকানে, তো তারা কিন্তু দুধ জাল দিয়ে খোয়া যে তৈরি করা হয় সেটাও বানাতে পারবে। এক্সেলেন্ট। আমাদের মুড়ি রোস্টার আছে, মানে মুড়ি তৈরির মেশিন। মুড়ি তৈরির মেশিন। আরে বাহ। এটা হচ্ছে অটোমেটিক পেপার প্লেটের মেশিন। পেপার প্লেট। পেপার প্লেট অসাধারণ। এটা paper সিঙ্গেল plate। ডাই আছে, একটা করে প্রোডাকশন এটা হবে। দেখছেন মুড়ির মেশিন। দেখুন এটা Ma'am, পেপার কি আছে? প্লেটের ডবল ডাই মেশিন। আচ্ছা, এটা পেপার প্লেটের ডবল, এটা পেপার প্লেটের সিঙ্গেল। Single। এক্সিলেন্ট। এটাও মুড়ির মেশিন আছে। আর এটা পেপার কাপ মেশিন। পেপার কাপ মেশিন। এখানে 40 ml থেকে শুরু করে 250 ml পর্যন্ত, কাপ থেকে গ্লাস পর্যন্ত সব রেডি হবে পেপারে, ডিসপোজেবল। এক্সিলেন্ট। আচ্ছা, প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর আইডিয়া পেয়ে যাবেন এক ছাদের নিচে। এটা হচ্ছে নন ওভেন ব্যাগ মেশিন। বাহ। শাড়ি জামা কাপড়ের দোকান থেকে আমরা যেই টিস্যু জাতীয় ব্যাগগুলো পাই, সেই ব্যাগটা কিন্তু তৈরি হবে এই মেশিনে, এই ফুল সেটআপটায়। এক্সিলেন্ট, সুন্দর। বুঝতে পারছেন কত রকমের ভ্যারাইটিস, কত রকমের আর এই আইডিয়া আপনারা বড় পেয়ে যে যাচ্ছেন। মেশিনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ মেশিন। প্লাস্টিকের বদলে এখন যে ডিসপোজেবল ক্যারি ব্যাগগুলো ইউজ করা হয় বেসিক্যালি মেডিসিন শপে, ওকে। তো সেই প্লাস্টিক ব্যাগ তৈরি করার মেশিন হচ্ছে এটা। এক্সিলেন্ট। প্রচুর মেশিন আছে, আমরা সব মেশিন নিয়ে তো ডিটেলস আলোচনা করা সম্ভব নয়, সেই জন্য আমরা জাস্ট মেশিনগুলো দেখিয়ে দিলাম। এরপর আপনারা চলে আসুন, আপনাদের মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করা একদম, সম্ভব। একদম। যে যার বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে মেশিন পারচেস করতে পারবেন। এবার যদি কেউ চিন্তা ভাবনা করেন যে আমি এই মেশিনটাই কিনবো বলে যাচ্ছি, ঠিক। এখানে এসে যখন আরো বহু ধরনের মেশিন দেখতে পারবেন, তখন কিন্তু তারা নিজেদের বাজেট অনুযায়ী মেশিন এখান থেকে পারচেস করতে পারবে। একদমই তাই, প্রচুর রকমের ভ্যারাইটিস আছে, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন, সেটাই কিন্তু সব থেকে ভালো। আমরা জাস্ট ঘুরে পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম এবং একটা মেশিন নিয়ে পুরো ডিটেলসে আপনাদের আলোচনা করে বলে দিয়েছি। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, ম্যাডামরা সম্পূর্ণ গাইড করে দেবেন। ম্যাম, কলের কোনো নির্দিষ্ট টাইম আছে? আমাদের কলের কোনো রকম নির্দিষ্ট টাইম নেই, আমাদের 10টা থেকে 6টা যেহেতু অফিস টাইমিং, আপনারা এর মধ্যেও কল করতে পারেন বা এই টাইমের পরে গিয়েও কল করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আমাদের ঠিকানাটা আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা, জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে চান, তাহলে কিন্তু লোকাল স্টেশন দুটো পাবেন, একটা মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে L238 বাস ধরতে হবে, বাস ধরে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে, এবং চৌমাথা থেকে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের একদম অপোজিটেই আমাদের অফিস। নাম্বারে যোগাযোগ করুন, আমরা কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবো। এক্সিলেন্ট, সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ।